আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো চালের গুঁড়া দিয়ে তোমরা কিভাবে বাসায় ইলেকট্রিক চুলায় এরকম মশমশা চিতই পিঠা বানাবা। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তো এই যে এখানে হচ্ছে প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়া। তো চালের গুঁড়াটাতে অল্প পরিমাণে লবণ মেখে নিলাম। তারপর হচ্ছে নিয়ে নিলাম গরম পানি। পানিটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি আস্তে আস্তে আটাটা করে নিব। তো এই যে এখানে হচ্ছে আমি পানি নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার বলে আটাও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আস্তে আস্তে আটাটা করে নিব। মানে অল্প অল্প পানি দিয়ে তারপর হচ্ছে আটাটা করব। প্রথমে কিন্তু একদম বেশি পানি দিব না, তাহলে হচ্ছে আটাটা আস্তে আস্তে থেকে যাবে, মানে দলা দলা থেকে যাবে। আর চিতই পিঠার আটা কিন্তু একদম দলা দলা থাকা যাবে না। এই জন্য হচ্ছে প্রথমে আটাটা অল্প পানি দিয়ে একদম ভালো মতো মিহিন করে নিতে হবে, যেন কোনো আস্ত আস্ত না থাকে, যেন গোটা গোটা না থাকে। গোটা গোটা থাকলে কিন্তু চিতই পিঠাটা সুন্দর হয় না। এই জন্য হচ্ছে ভালো মতো আগে আমি পানি দিয়ে একদম শক্ত করে সুন্দর করে আটাটা করে নেব। তারপর হচ্ছে পানি মিশিয়ে তারপরে নরম করে নিব। তার আগে এই যে আমি ভালো মতো কিন্তু একদম মেখে দিচ্ছি আটাটা, যেন কোনো আস্তে আস্তে না থাকে। তো এই যে আমার হচ্ছে আটাটা একদম মিহিন করা শেষ, এখানে কিন্তু কোনো আস্তে আস্তে নয়। এবার হচ্ছে আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে আটাটা করে নেব। একদম বেশি পাতলাও করা যাবে না, আবার শক্তও কিন্তু রাখা যাবে না। বেশি শক্ত রাখলে কিন্তু পিঠাটা ফুলবে না, আর যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হবে না। মানে একদম মিডিয়াম সাইজে রাখতে হবে, বেশি শক্তও না আর বেশি পাতলাও না। তো আটাটা কিন্তু ধৈর্য সহকারে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে করতে হবে। আটাটা যত সুন্দর হবে ভালো হবে, পিঠাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। সব কিন্তু আটার উপরে নির্ভর করে। তো এটাই হচ্ছে গিয়ে শুকনা চালের গুঁড়া দিয়ে আজকে হচ্ছে আমি চিতই পিঠা বানাবো। তো এই যে এখানে হচ্ছে ইলেকট্রিক চুলায় আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, আগে থেকেই বসিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে লোহার কড়াই কিন্তু গরম হতে অনেক সময় লাগে। এই জন্য আটাটা করার আগে ভালো মতো আগে কড়াইটা গরম দিয়ে দিলাম। তো এই যে আমার আটাটা কিন্তু একদম করা হয়ে গেছে, বেশি পাতলাও না আবার হচ্ছে বেশি ঘনও না, একদম ঠিক মতো হচ্ছে আমার আটাটা করা শেষ। এখন হচ্ছে আমি আস্তে আস্তে একটা একটা করে পিঠা বানিয়ে নেব। তো এই যে লবণটা একটু কম হয়েছিল, এই জন্য হচ্ছে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আর এরপরে একটু বেকিং সোডাও দিয়ে দিব। এই যে এখানে আমি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা কিন্তু বেশি দিব না, কম দেব। এই যে আমার আটাটা হয়ে গেছে আর তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি তাওয়াতে বসিয়ে দিব। পিঠাটা আস্তে আস্তে একটা একটা করে ভেজে দিব। তো একটা মগের সাহায্যে হচ্ছে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। মানে ছোটো না বড় না, মাঝারি সাইজের মতোই আমি বানাবো পিঠাটা। তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা একটু পরে উঠিয়ে দেখবো পিঠাটা কি অবস্থা। তো 1000-এ দিয়ে ভাজতেছি, যদি লাগে তারপরে আবার দরকার জাল বাড়িয়ে দিব। তো এই যে পিঠাটা কিন্তু হয়ে গেছে, আর সামান্য একটু হবে, আর সামান্য একটু হলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে। তো এই যে আমার পিঠাটা হয়ে গেছে, এখন হচ্ছে উঠিয়ে নিলাম। এই যে খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি হচ্ছে চুলার জালটা 1200-তে দিয়ে দিলাম এবার, কারণ 1000-এ খুব কম হয়ে যায়, যেহেতু এটা লোহার কড়াই, গরম হতে খুব সময় লাগে। এই জন্য হচ্ছে আমি 1000-এ 1200-তে দিয়ে দিলাম। তো এই যে এরপরে আমি আরেকটা পিঠাও বসিয়ে দিলাম, আর এই যে পিঠাটা মানে ভালো সুন্দর এবং মশমশা ফুলা পিঠা হয়েছে। তো এই যে এই পিঠাটাও হয়ে গেছে, এই পিঠাটাও আমি উঠিয়ে নিব এখন। তো ইলেকট্রিক চুলায় কিন্তু এত সুন্দর পিঠা যে হয় এটা কিন্তু ভাবার বাহিরে। তো এই যে আমার পিঠাগুলা ভাজা শেষ। তো এখন আপনাদেরকে দেখাবো পিঠাটা যে কীরকম, মানে নিচে যে সুন্দর মচমচ আর উপর দিয়ে সুন্দর ফুলা নরম, খুবই সুন্দর একটা, খেতেও কিন্তু মজা লাগে। বাসায় সবাই কিন্তু চেটে পুটে খাবে, একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।